সুপ্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বিষয়ে নানা রঙের দিন এই নাটকটি থেকে আজকের আমাদের 100% নয় 1000%, 1000% কমন গ্যারেন্টি আজকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্নগুলোই তোমাদের বলে দেবো এমনটা নয়, উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যারা খাতা পেন নিয়ে তোমরা লিখে নিতে পারো প্রতিটি প্রশ্নের উত্তর, আর প্রত্যেকটি সহজ ভাষায় লেখা হয়েছে উত্তর সহ, সম্পূর্ণ নিখুঁত এবং তোমাদের যা পরীক্ষায় আসবে এমন সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো প্রথমে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারকে টার্গেট রাখছো, ভালো নাম্বার পেতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। কারণ আমরা ইতিমধ্যেই বাংলা বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে বা প্রত্যেকটি যে গল্প কবিতা থেকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা নিয়ে এসেছি উত্তর সহ। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করো আর উত্তর সহ আলোচনা করো। উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। দেখো আজকের প্রথম প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা শুনে তোমরা যদি আমাদের এই ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলে তোমাদের মুখস্থও কিন্তু হয়ে যাবে। দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, তো মন্তব্যটির তাৎপর্য লেখো। প্রশ্নটা এভাবে আসতে পারে। অথবা, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় কি বুঝিয়েছেন আলোচনা করো। তো প্রশ্নটা আগে ভালো করে দেখে নাও, এরপর উত্তর দেখো। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনে দেখা যায় বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ৬৮ বছর বয়সে এসে তার অভিনয় জীবনের স্বর্ণযুগ স্মরণ করে জীবনের উত্তাপ খুঁজেছেন। বয়সের কারণে বর্তমানে দিলদারের মতো গৌণ চরিত্র ছাড়া তার অভিনয়ের সুযোগ মেলে না, কিন্তু তার মনে এখনও উজ্জ্বল ঔরঙ্গজেব, সুজা, বখতিয়ার ইত্যাদি চরিত্রে তার অভিনয়ের স্মৃতি। শূন্য ও অন্ধকার প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে দাঁড়িয়ে প্রম্পটার কালীনাথকে সামনে রেখে এইসব চরিত্রের সংলাপ করতে থাকেন তিনি। এর মাধ্যমে যেন তিনি খুঁজে পান প্রতিভার পুরনো বিচ্ছুরণ। প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়। এই নাট্যশিল্পকে ভালোবাসতে গিয়েই একদিন তার সংসার করা হয়নি, ভালোবাসার মানুষ দূরে সরে গিয়েছে। জীবনের শেষ পর্বে এসেও নিঃসঙ্গ সেই মানুষটি অভিনয়কে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছেন। মঞ্চের উপরে দাঁড়িয়ে জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে পিয়ারা বানুকে বলা সুজার সংলাপ উচ্চারণ করেছেন তিনি। আবেগবিহ্বল রজনীকান্ত বয়সকে মেনে নিয়েও শিল্পকেই চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেছেন, যার কাছে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, এমনকি মৃত্যু ভয়কেও যা তুচ্ছ করতে পারে। এভাবেই শিল্পের কাছে দায়বদ্ধ একজন অভিনেতা হিসেবে রজনীকান্ত চট্টোপাধ্যায় উজ্জ্বল হয়ে উঠেছেন। তাহলে প্রশ্ন ছিল কি, যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই। তো উত্তরটাই তোমরা দেখতে পেলে। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। তোমরা এই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, যদি প্রথমের উত্তরটা না বুঝতে পারো তাহলে কিন্তু দেখে নাও। দেখো, আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। দেখো 2+3 জন্য প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। তো আমাদের দিন ফুরেছে কে কোন প্রসঙ্গে, চলো আগে বলে দিই কে কোন প্রসঙ্গে উদ্ধৃতটি করেছেন। দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনে প্রশ্ন উদ্ধৃত অংশটির বক্তা বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। জীবনের সায়ান্নে পৌঁছে অভিনয় জীবনে খ্যাতি এবং অভিনয় দক্ষতা ক্রমশই বিবর্ণ হয়ে যাচ্ছে বলে উপলব্ধি করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায় আগে তিনি নায়ক চরিত্র ছিলেন, এখন শুধুমাত্র আর নায়ক চরিত্রে তাকে মানায় না, কারণ তার বয়স হয়েছে। তো এখন আমার কোশ্চেন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখো, নায়ক চরিত্র থেকে তিনি এখন পার্শ্ব চরিত্রের অভিনেতা মাত্র। এখন যে নাটক করেন সেখানে পার্শ্ব চরিত্রে থাকেন। পার্শ্ব চরিত্র মানে পাশে যে সমস্ত চরিত্রগুলো থাকে, নায়ক তিনি আর হন না। কারণ দেখো এই যে নেতিবাচক অনুভূতি থেকে তার মনে তীব্র হতাশার জন্ম নেয়। আর এই প্রসঙ্গেই প্রম্পটার কালীনাথ সেনকে উদ্দেশ্য করে তিনি মন্তব্যটি করেন। মধ্যরাতে শূন্য প্রেক্ষাগৃহে মঞ্চের উপর দাঁড়িয়ে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্মৃতিতে জেগে উঠেছে তার অভিনয় জীবনের গৌরবোজ্জ্বল অতীত। অভিনয়ের জন্য একসময় জীবনের একমাত্র প্রেমের সম্পর্ককে ভেঙে দিয়েছিলেন তিনি। তার কাছে অভিনয় ছিল বেঁচে থাকার অবলম্বন। অতীতের ওই দিনগুলিতে অনায়াসে তিনি ফুটিয়ে তুলতেন রিজিয়া নাটকের বখতিয়ারের চরিত্র, কিংবা শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্র। একটা সময় এরকম তিনি করতেন, বাট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখো গলার কাজ নষ্ট হয়ে যাওয়ায় নতুন চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতাও তার নষ্ট হয়েছে।
থিয়েটারের দেওয়ালে লিখে গেল প্রাক্তন রজনী অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। পুরনো দিনের স্মৃতিচারণ করতে করতে বিভিন্ন চরিত্রের পুনরাভিনয়ের মাধ্যমে জীবনের পাত্র শূন্যতায় রিক্ত হয়ে যাওয়ার উপলব্ধি গ্রাস করে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। তাহলে এখান থেকে বুঝে যায় আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে বলেছিল, না রজনীকান্ত চট্টোপাধ্যায় কিন্তু বলেছিল প্রম্পটার কালিনাথ সেনকে। আশা করি বুঝতে পেরেছ। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। নানা রঙের দিন নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, অথবা রজনীকান্ত চরিত্রের মধ্যে একজন অভিনেতার চিরকালীন যন্ত্রণায় প্রকাশিত হয়েছে, আলোচনা করো। তাহলে এখানে দেখো নানা রঙের দিন নাটকের মূল বক্তব্য, অর্থাৎ তোমাদের গোটা যে বিষয়বস্তুটা আছে সেটা কিন্তু লিখতে হবে। তো এটা খুব ভালো করে তোমরা মুখস্থ করো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, অ্যান্তন চেখভের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটিতে স্মৃতির পথ ধরে একজন অভিনেতার নিজেকে খোঁজার পটভূমিতে রয়েছে তার বর্তমানের অসহায়তা ও গ্লানি। এই গ্লানির একদিকে যেমন রয়েছে তার ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা, অন্যদিকে রয়েছে অভিনয় জীবনের অপ্রাপ্তির হতাশা। নিঃসঙ্গ ব্যক্তি জীবন, পরিবারে কেউ না থাকায় একাকিত্বের কারণে তার মনে জন্ম নেয় তীব্র অবসাদ। বারবার ফিরে আসে অভিনয়ের কারণে যৌবনে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃসহ স্মৃতি। এবার অপ্রাপ্তির হতাশা, এক সময়ের প্রধান চরিত্র অভিনেতা আজ দিলদারের মতো নিতান্তই গৌণ চরিত্রে অভিনয় করেন, এবং তাও আর বছর কয়েক পরে মানাবে না। এই হতাশাই হয়তো অভিনেতা রজনীকান্তকে নেশার প্রতি আসক্ত করে তোলে, আর এই নেশার ঘোর থেকে মুক্তি পেতেই স্মৃতির পথ ধরে হাঁটেন তিনি। তখন রিজিয়া নাটকে বখতিয়ারের চরিত্রে কিংবা শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় স্মৃতি তাকে সেই শূন্য প্রেক্ষাগৃহের অন্ধকার প্রায় মঞ্চে সাময়িকভাবে পুনরুজ্জীবিত করে তোলে। পরমুহূর্তেই বর্তমানে শূন্যতা ঘিরে ধরে তাকে। তার মনে হয় মঞ্চ থেকে নেমে এলে অভিনেতার আর কোনো সামাজিক স্বীকৃতিই থাকে না। ইতিকথা। এভাবেই নানা রঙের দিন নাটকে একজন অভিনেতার জীবনের রূপ এবং রূপান্তরের ছবিকে সার্থকভাবে তুলে ধরেছেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তাহলে এভাবে কিন্তু পুরো যে বিষয়বস্তুটা বা বক্তব্যটা সংক্ষেপে তোমরা লিখতে পারবে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। নানা রঙের দিন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরে কোশ্চেন, নানা রঙের দিন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতা আলোচনা করো। দেখো, অ্যারিস্টটল নাটক রচনার জন্য যে 6টি অঙ্গের উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো সংলাপ। বিষয়ের সঙ্গে দর্শকের সংযোগ তৈরি হয় এই সংলাপের মাধ্যমেই। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে নাট্যকার একজন অভিনেতার জীবনের হতাশা এবং অতীতের স্মৃতিচারণার মাধ্যমে রূপ এবং রূপান্তরের ছবিকে ফুটিয়ে তুলেছেন। তাই নাট্যকারের দক্ষতা দেখো, প্রথমেই যেটা বলবো যে বস্তুতাধর্মী বা বক্তৃতাধর্মী দীর্ঘ সংলাপ। দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষাগৃহে নেশাগ্রস্ত অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের মুখোমুখি নিজেই দাঁড়িয়ে বক্তৃতাধর্মী ও দীর্ঘ সংলাপগুলি বলেছেন। নিজের উপরে তার নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি যেন প্রকাশিত হয় দীর্ঘ সংলাপে। তিনি একাই কিন্তু অনেকটা কথা বলে গেছেন। দীর্ঘ সংলাপ আমরা এখানে কিন্তু লক্ষ্য করি। অসংলগ্ন এলোমেলো অতি দীর্ঘ সংলাপগুলিকে আরও বাস্তবগ্রাহ্য করেছেন। মধ্যে মধ্যে হিন্দি সংলাপের প্রয়োগ, বাহ বাহ বুদ্ধা আচ্ছা হি কিয়া, এই সংলাপের ভিতরে সংলাপ। অজিতেশের সংলাপের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে সংলাপের ভিতরে সংলাপ নির্মাণ করা। এটি হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আরও একটি বৈশিষ্ট্য বা সংলাপের আরও একটি বৈশিষ্ট্য। আর 2 নম্বর যেটা বললাম, 1 নম্বর যেটা বললাম বক্তৃতাধর্মী দীর্ঘ সংলাপ। আমরা দেখতে পাই চরিত্রগুলির মধ্যে দীর্ঘ সংলাপ কিন্তু রয়েছে সংলাপ সৃষ্টিতে। তো সংলাপ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতা 2টো পয়েন্ট তোমরা এইভাবে করবে। এবার দেখো, নিজের কথা বলতে বলতে রজনীকান্তের বিবেকও যেন কথা বলে উঠেছে। একই সংলাপের মধ্যে তৈরি হয়েছে 2টি সত্তার চেতনাগত বিপরীতধর্মিতা। আবার মাইরি এই না হলে অ্যাক্টিং ইত্যাদি কথ্যবলির অসাধারণ প্রয়োগও দেখা যায় নাটকটিতে। আবার রজনীকান্তের যন্ত্রণার প্রকাশে ভাষায় গাম্ভীর্যও সৃষ্টি করেছেন। নাট্যকার একেবারে নিঃসঙ্গ, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন। আর এইভাবেই চরিত্রের অবস্থার পরিবর্তন ও বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা রঙের দিনের সংলাপ অনন্য মাত্রা পেয়েছে। তো এগুলো হচ্ছে নানা রঙের দিন নাটকের সংলাপ।
এবং সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কিন্তু বিরাট দক্ষতা রয়েছে। তো কী কী দক্ষতা আমরা সেটা আলোচনা করলাম। 5 নম্বরে যেহেতু কোশ্চেন, এইটুকু লিখলেই তোমাদের যথেষ্ট। এর পরের প্রশ্ন দেখো, নানা রঙের দিন নাটকে অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটা রয়েছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র এবং প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র, দুটো চরিত্রই তোমাদের দেখতে হবে। তো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আগে আমরা আলোচনা করছি। এছাড়াও দেখো, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ফুটে উঠেছে বা একাকিত্বের ছাপ ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা কিন্তু এরকমভাবেও আসতে পারে। দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনে 68 বছরের প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মুখ্য চরিত্র। তাই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল 68 বছর। নাটকটিতে দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষাগৃহে কখনো একা, কখনো প্রম্পটার কালীনাথ সেনের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় রজনীকান্ত যে কথাবার্তা বলেছেন তা থেকে তার চরিত্রের দুটি দিক উন্মোচিত হয়েছে। তাই দুটো দিক কিন্তু আমরা উন্মোচিত করতে পারি, কখনো ব্যক্তি রজনীকান্ত, কখনো অভিনেতা রজনীকান্ত। এদের জীবন উঠে এলেও শেষ পর্যন্ত একই সুতোয় গাঁথা হয়েছে এই দুটি জীবন। তো ব্যক্তি রজনীকান্ত, দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় পারিবারিক সূত্রে রাঢ় বাংলার স্ববংশজাত ব্রাহ্মণ, যৌবনে সুপুরুষ। রজনীকান্ত শুধুমাত্র অভিনয় নেশায় পুলিশের চাকরিতে ইস্তফা দেন। অভিনয়ের কারণেই প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে, কিন্তু প্রৌঢ়ত্বে পৌঁছে তিনি বুঝতে পারেন তিনি একজন নিঃস্ব, রিক্ত, একাকী মানুষ। বিশাল পৃথিবীতে কোনো স্বজন না থাকার মানসিক যন্ত্রণায় ক্রমাগত বিদ্ধ হতে থাকেন তিনি। আর অন্যদিকে অভিনেতা রজনীকান্ত 45 বছর থিয়েটারে জীবন কাটানোর পর রজনীকান্ত জীবনের প্রান্ত সীমা অর্থাৎ শেষ সীমায় দাঁড়িয়ে পুরনো স্মৃতির মধ্যেও আনন্দকে খুঁজেছেন। রিজিয়া নাটকের বখতিয়ার কিংবা শাহজাহান নাটকের ঔরঙ্গজেব সংলাপ উচ্চারণের মধ্য দিয়ে তিনি যেন অভিনেতা রজনীকান্তকে জীবিত রাখতে চেয়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার হতাশা গ্রাস করেছে তাকে। ক্রমশ ক্ষয়ে যাওয়া জীবন, যন্ত্রণার জীবন ফুরিয়ে যাওয়ার বা তার অভিনয়ের দিন শেষ হতে চলার যন্ত্রণা তাকে ক্ষত বিক্ষত করেছে। তার মনে হয়েছে যে তিনি আসলে একা, কারণ সমাজ জীবনে অভিনেতার কোনো স্বীকৃতি নেই বা সম্মান নেই। তো এটাই কিন্তু রজনীকান্তের চরিত্রটা ফুটে উঠেছে এই প্রশ্নের উত্তরটিতে। তো তোমরা কিন্তু এটাই, অথবা যে নিঃসঙ্গতা একাকিত্বের ছবি, এটাও কিন্তু ফুটে উঠেছে। তো তোমরা এটা লিখতে পারো। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাও বুঝতে পারছো। দেখো উত্তর দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনে কালীনাথ সেন হলেন থিয়েটারের প্রম্পটার, আর যার বয়স হলো 60-এর কাছাকাছি। তো 60-এর কাছাকাছি বয়সটা কত একটু বলবে তোমরা। প্রম্পটার কালীনাথ সেন এর বয়সটা জানাবে। আর রজনীকান্তের বয়স তো 68 বছর, ঠিক আছে। গভীর রাতে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন নেশার ঘরে বুঁদ হয়ে একা মঞ্চে অসংলগ্ন আচরণ করছেন, তখনই ময়লা পাজামা পরে কালো চাদর গায়ে এলোমেলো চুলের কালীনাথ সেন মঞ্চে প্রবেশ করে। আশ্রয়হীন, দেখো কালীনাথ ছিল আশ্রয়হীন। ব্যক্তিগত জীবনও রজনীকান্তের মতো বা তার থেকেও দুঃখের, তাই তিনি রোজ লুকিয়ে থিয়েটারে গ্রিন রুমে ঘুমান। তাহলে প্রম্পটার কালীনাথ সেন তিনি ছিলেন আশ্রয়হীন, তার কোনো বাড়ি ছিল না, আশ্রয় ছিল না। পরের পয়েন্ট দেখো, জীবনকে হতাশায় মানিয়ে নেওয়া। সারা জীবনে সমস্ত হতাশা, না পাওয়া, আক্ষেপের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। আর এখানেই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পার্থক্য। গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় যখন রজনীকান্তের গলায় একরাশ হতাশা ঝরে পড়ে, তখন কালীনাথবাবুই তাকে বারে বারে পুরনো দিনে কথা না ভাবার পরামর্শ দেন। অর্থাৎ জীবনে হতাশাকে তিনি মানিয়ে নিতে শিখেছেন কালীনাথ সেন। নাটকে নিবেদিত প্রাণ, দেখো প্রম্পটার কালীনাথও যে নাটকের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব তা বোঝা যায় যখন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি মঞ্চের উপর অনায়াসে দক্ষতায় শাহজাহান নাটকে মোহাম্মদের সংলাপ থেকে শুরু করে দক্ষতার সঙ্গে বলে যান। অর্থাৎ তিনি ছিলেন নাটকের নিবেদিত প্রাণ, এরকম পয়েন্ট করে লিখতে পারো। পরের পয়েন্ট দেখো, মানবিকতা। কায়নাথের চরিত্রে আরও একটি দিক প্রকাশ হয়, সেটা হচ্ছে মানবিকতার প্রকাশ। হতাশ এবং অবসাদগ্রস্ত রজনীকান্তের পাশে দাঁড়িয়েছেন তিনি। গভীর রাতে তাকে বাড়ি পৌঁছে দিতেও চেয়েছেন। আপনার প্রতিভা এখনো মরেনি, এই কথার মাধ্যমে তিনি হতাশ রজনীকান্তকে পুনরুজ্জীবিত করতে চেয়েছেন। পরিশেষে একথাই বলা যায় যে বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের চরিত্রকে ফুটিয়ে তোলায় পার্শ্ব চরিত্র হিসেবে প্রম্পটার কালীনাথ সেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
চলে আসবো আমরা পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যে যে দুটি সত্তার প্রকাশ দেখা যায় তা আলোচনা করো। দেখো 7 নম্বর প্রশ্নে কি বলেছে, যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যে যে দুটি সত্তার প্রকাশ ঘটা যায়। সত্তা, হ্যাঁ, তিনি একটা কথামুখ আর একটা হচ্ছে অন্তঃসত্ত্বা, দুটো আমরা কিন্তু প্রকাশ দেখতে পাই। দেখো উত্তর, তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করো, এখনো সময় আছে। দেখো কথামুখ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকটির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে কেন্দ্রীয় চরিত্র 68 বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্বগতোক্তি। আর এই স্বগতোক্তি সূত্র ধরেই বেশ কিছু অংশে রজনীকান্তের দুটি সত্তার বহিঃপ্রকাশ ঘটেছে। দেখো দুটি সত্তা কি, অন্তঃসত্ত্বা আর অভিনয় সত্তা। দেখো অন্তঃসত্ত্বা কি, গভীর রাতে শূন্য প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় তার অন্তঃসত্ত্বার জাগরণ ঘটে। সেই সত্তায় রজনীবাবুকে অর্থাৎ নিজেকেই শরীরের দিকে নজর দিতে বলে, নিজের বয়সের কথা ভেবে মদের নেশা ছেড়ে দিতে বলে। যখন অন্য প্রবীণ মানুষেরা সংযত জীবন কাটান, পরিমাণ মতো খাওয়া দাওয়া করেন, ঈশ্বরের নাম করেন, তখন মাঝরাতে দিলদারে পোশাক পরে রজনীবাবু পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় আবোল তাবোল বোকা একেবারেই যুক্তিযুক্ত বলে মনে হয় না। এটা তার আন্তঃসত্ত্বা। এরপর অভিনয় সত্তা, দেখো এই আন্তঃসত্ত্বার অন্য পিঠে রয়েছে আর এক সত্তার করুণ বাস্তব, যেখানে রয়েছে বয়সের ভারে জীর্ণ হয়ে আসা এক বৃদ্ধ অভিনেতা। সেই অভিনেতার গলায় একদিকে শোনা যায় ব্যক্তিজীবনে নিঃসঙ্গতার হাহাকার, অন্যদিকে অভিনেতা হিসেবে ক্রমশ নিজের ক্ষমতা হারানোর যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকেই রজনীকান্তবাবু স্মৃতির পথে হাঁটেন। নিজের অভিনয় জীবনের স্বর্ণযুগে অভিনীত উল্লেখযোগ্য চরিত্ররা ভিড় করে তার মনে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সব হারানোর এই হতাশায় চূড়ান্ত হয়ে ওঠে অভিনেতা রজনীকান্তের বাহ্যিক চেহারায়। তাহলে আমরা দুটি সত্তা দেখতে পেলাম, একটি হচ্ছে অভিনয় সত্তা এবং আরেকটি অন্তঃসত্ত্বা। চলে আসবো পরের প্রশ্নে, নানা রঙের দিন নাটকের সমাপ্তির তাৎপর্য আলোচনা করো। অর্থাৎ নানা রঙের দিন নাটকে যে সমস্ত ইংরেজি সংলাপগুলি ব্যবহার করা হয়েছে সেই সংলাপগুলির তাৎপর্য কী। দেখো নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার অনুবাদ নাটক নানা রঙের দিনের সমাপ্তিতে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মুখে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে শেক্সপিয়রের নাটকের একাধিক সংলাপ ব্যবহার করেছেন। ওথেলো নাটকের 3য় অঙ্কের 3য় দৃশ্যে ইয়াগোর প্ররোচনায় ডেসডিমোনার প্রতি বিশ্বাস হারিয়ে ওথেলো উচ্চারণ করেছিলেন, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড। ব্যক্তিগত বিষণ্ণতার যুদ্ধক্ষেত্রকে বিদায় জানিয়েছিলেন তিনি। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের ব্যক্তিগত নিঃসঙ্গতা আর ক্রমশ শেষ হতে চলা অভিনয় জীবনের হতাশাকে মেলাতে চেয়েছেন একইভাবে। আর অন্যদিকে ম্যাকবেথ নাটকে সেইটেন যখন ম্যাকবেথকে লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ দেয়, তখন তার যন্ত্রণাবিদ্ধ উচ্চারণ লাইফস বাট ওয়াকিং শ্যাডো, যেন হারিয়ে যাওয়া অসাধারণ অভিনয় দিনগুলিকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া হতাশ রজনীকান্তের যন্ত্রণার সঙ্গে মিলে যায়। কিংবা নেপথ্য থেকে ভেসে আসা রিচার্ড দ্য থার্ড এর সংলাপ, এ হর্স মাই কিংডম ফর এ হর্স। যুদ্ধক্ষেত্রে প্রিয় ঘোড়ার মৃত্যুতে বিষণ্ণ রিচার্ডের এই উচ্চারণ অভিনয় জীবনের শেষ প্রান্তে পৌঁছে অতীতের সোনালি দিনগুলোর জন্য রজনীকান্তের আক্ষেপকেই প্রকাশ করে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে নানা রঙের দিন নাটকের যে সমাপ্তি আছে, অর্থাৎ শেষে যে সংলাপগুলি আছে তার আলোচনা বা তাৎপর্য। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষাতেও আসে। দেখো নানা রঙের দিন নাটকে একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক হয়েছে। দেখো মাত্র একটি অঙ্ক, নাটকে অঙ্ক সংখ্যা থাকে 1 অঙ্ক, 5 অঙ্ক, 7 অঙ্ক। তো এখানে দেখো নানা রঙের দিন নাটকটি 1 অঙ্ক বিশিষ্ট নাটক, মাত্র একটি অঙ্ক বা একটি স্বর্গ এই নাটকের সমাপ্তি। তো দেখো নানা রঙের দিন নাটক একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক কিন্তু হয়েছে সেটা আমাদের আলোচনা করতে হবে। একাঙ্ক নাটকের বেশ কিছু বৈশিষ্ট্য প্রসঙ্গে এটা আলোচনা করা হবে। উত্তর দেখো, মাত্র একটি অঙ্ক বা স্বর্গ বা পরিচ্ছেদে সমাপ্ত দ্রুত সংঘটিত নাটকই হলো একাঙ্ক নাটক। এটি এমন এক ধরনের নাটক যার প্রধান বৈশিষ্ট্য হলো একমুখিতা। অবশ্য আদর্শ নাটকের সমস্ত লক্ষণ একাঙ্ক নাটকেও উপস্থিত থাকে, সেটাও আমাদের জানতে হবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকটি
হলো প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ফেলে আসা অভিনয় জীবনের স্মৃতি রোমন্থন। অর্থাৎ যে সমস্ত অভিনয় জীবন তিনি ফেলে এসছেন তারই স্মৃতি পুনরায় তিনি মনে করতে চাইছেন। মঞ্চে দেখা যায় দিলদারে পোশাক পরে মধ্যরাতের অর্থাৎ মাঝরাতের শূন্য প্রেক্ষাগৃহে এই মানুষটি নেশার ঘোরে রয়েছেন। আসলে তিনি রয়েছেন নেশার ঘোরে নয়, স্মৃতির ঘোরে। ৪৫ বছরে অভিনয় জীবনের স্বর্ণযুগ পেরিয়ে এসেছেন সম্পূর্ণ নিঃসঙ্গ এই অভিনেতা। অভিনয়ের জন্য সব কিছু ত্যাগ করা এই মানুষটি হতাশা দীর্ণ হয়ে বলেছেন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। তার মনে হয়েছে যারা বলে অভিনয়, নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। কিন্তু জীবন সায়ান্নে উপনীত অভিনেতা সেই অভিনয়ের মধ্যেই আত্মতৃপ্তি এবং গর্বের উপাদান খোঁজেন। অতীতকে সম্বল করে মঞ্চের রঙিন দিনগুলিতে আঁকড়ে ধরে এই নিঃসঙ্গ বৃদ্ধ অনুভব করেন স্মৃতি সত্যই সুখের, স্মৃতি সত্যি সুখের। সুতরাং এক অভিন্ন বিষয় নিয়েই এই নাটকটি রচিত হয়েছে। আর নাটকের প্রাণ হলো দ্বন্দ্ব। সেই নাট্যদ্বন্দ্বও এই নাটকটিতে উপস্থিত রয়েছে। অভিনেতা রজনীকান্তের অন্তর্দ্বন্দ্ব নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। ঘটনার ঘনঘটা এখানে অনুপস্থিত। এখানে মাত্র দুটি চরিত্রের, কালীনাথ এবং পমটা কালীনাথ এবং রজনীকান্ত, মাত্র দুটো চরিত্র এবং তাদের সংলাপের মধ্য দিয়েই নাটকটি নির্মিত হয়েছে। রজনীকান্ত চরিত্রটির দীর্ঘ সংলাপ মাঝে মাঝেই নাটকটির গতি রুদ্ধ করে দিলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠক বা দর্শক টান টান অবস্থায় উপভোগ করতে পারেন এই নাট্যরস। সুতরাং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিনকে আমরা শিল্প সার্থক এক অঙ্ক বিশিষ্ট নাটক বলতেই পারি এবং একাঙ্ক বিশিষ্ট নাটক হিসেবে নানা রঙের দিন নাটকটি সার্থক হয়েছে। আজকের লাস্ট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে। যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় সহচরিত্র কালীনাথ সেনকে উদ্দেশ্য করে তার জীবনের একমাত্র প্রেম সম্পর্কটির উল্লেখ করেছেন। প্রথম যখন তিনি থিয়েটারে আসেন তখন রজনীকান্তের অভিনয় দেখে মেয়েটি তার প্রতি আকৃষ্ট হয়। রজনীকান্তের বর্ণনা অনুযায়ী সে ছিল বেশ বড়লোকের মেয়ে এবং সুন্দর দেখতে, লম্বা ফর্সা ছিপছিপে গড়নের, আর দারুণ ভালো ছিল তার মন, যে মনে কোনো জটিলতা ছিল না। কিন্তু তারই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘে যে আগুন লুকিয়ে থাকে, সেই আগুন। তার দীর্ঘ কালো চোখ রজনীকান্তের কাছে যেন ছিল কোনো অচেনা দিনের আলো। অদ্ভুত ছিল তার হাসি আর রাশি রাশি কালো চুল, যা ছিল সমুদ্রের ঢেউয়ের মতো। তা যেন দুর্গম পাহাড়কে ধসিয়ে দিতে পারে, পৃথিবীতে প্রলয় ঘটাতে পারে। মেয়েটিকে দেখে মুগ্ধ রজনীকান্তের মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। অভিনেতা রজনীকান্তের জীবনে এই মেয়েটির প্রভাব বহুমাত্রিক। মেয়েটির সৌন্দর্য এবং স্বভাবে আকৃষ্ট রজনীকান্তের মধ্যে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল প্রবল মুগ্ধতা। আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম এবং একদিন তার পরিণতি ঘটানোর ইচ্ছাতেই রজনীকান্ত তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি পাল্টা প্রস্তাব দেয় রজনীকান্তকে বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে হবে। সম্পর্কের সেখানেই ইতি ঘটে। কিন্তু রজনীকান্তের মনে এক নতুন উপলব্ধির জন্ম হয়। বড়লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নৈব চ। এবং সম্পর্কের এই ব্যর্থতা রজনীকান্তকে আরও এক উপলব্ধিতে পৌঁছে দেয় যে যারা বলে নাট্য অভিনয় একটা প্রকৃত শিল্প, তারা মিথ্যা বলে। নাটকের অভিনেতাদের কোনো সামাজিক স্বীকৃতি নেই। তো এই ছিল তোমাদের আজকের আমাদের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো এবং 100% পরীক্ষায় আসবে। তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল এনজয় এক্সাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানাই। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের একটি আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টটি কিন্তু তোমরা দেখতে পারো। প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করা আছে, আর প্রতিটি অধ্যায় থেকে প্রতিটি গল্প, কবিতা যা যা আছে সেগুলো থেকে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তোমাদের আর কোন বিষয়ের ভিডিও চাই, কোন বিষয়ে সাজেশন চাই, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে এই শুভকামনা জানিয়ে, ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।